শিলচর মেডিকেল রোডে বিভৎস ট্রাফিক জ্যাম। যানজটে প্রতিনিয়ত নাকাল হচ্ছেন এই সড়ক ধরে চলাচলকারী মানুষ। প্রিন্ট ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমে বারবার গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় এই খবর। কিন্তু আজ পর্যন্ত এই সড়কটিতে যানজট মুক্ত করতে পুলিশ প্রশাসনের তরফে যেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আর তার ফলে প্রতিদিন মেডিকেল রোডে চলাচল করতে গিয়ে নাকানি চোবানি খেতে হচ্ছে শহরবাসীকে। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে যে এই সড়কে গ্রেসভেল, সাউথ সিটি ভ্যালি, নাইটিঙ্গেল সহ বেশ কিছু হাসপাতাল রয়েছে। ওইসব হাসপাতালের প্রায় কোনোটিরই নেই নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা। ফলে হাসপাতালের গাড়িগুলোকে সড়কের উপরেই দাঁড় করিয়ে রাখা হয়, আর এর ফলে এই সড়কে সংকুচিত হয়ে পড়ে এবং যানজট লেগে যায়। ভুক্তভোগী মানুষ জানিয়েছেন, বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত এলাকায় প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। এই নিয়ে বারবার তারা আওয়াজ তুলেছেন। হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সড়কের উপর তাদের হাসপাতালের গাড়িগুলোকে দাঁড় না করিয়ে রাখারও অনুরোধ জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। এছাড়াও মেডিকেলের রাস্তার পাশে রেখে অবৈধভাবে বালু পাথর বিক্রি করাও যানজটের আরেকটি কারণ। এ নিয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু নিটফল শূন্য। প্রতিদিন মেডিকেল কলেজে হাসপাতালে যেতে সমস্যার মুখে পড়ছেন তারা। তবে এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শীঘ্রই এই সড়ক যানজট মুক্ত করে তুলতে পুলিশ ও প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তারা ভয়াবহ আন্দোলন গড়ে তুলবেন, হুঙ্কার ভুক্তভোগী জনতার। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। শিলচর মেডিকেল রোডে বিভৎস ট্রাফিক জ্যাম। যানজটে প্রতিনিয়ত নাকাল হচ্ছেন এই সড়ক ধরে চলাচলকারী মানুষ। প্রিন্ট ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমে বারবার গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় এই খবর। কিন্তু আজ পর্যন্ত এই সড়কটিতে যানজট মুক্ত করতে পুলিশ প্রশাসনের তরফে যেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আর তার ফলে প্রতিদিন মেডিকেল রোডে চলাচল করতে গিয়ে নাকানি চোবানি খেতে হচ্ছে শহরবাসীকে। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে যে এই সড়কে গ্রেসভেল, সাউথ সিটি ভ্যালি, নাইটিঙ্গেল সহ বেশ কিছু হাসপাতাল রয়েছে। ওইসব হাসপাতালের প্রায় কোনোটিরই নেই নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা। ফলে হাসপাতালের গাড়িগুলোকে সড়কের উপরেই দাঁড় করিয়ে রাখা হয়, আর এর ফলে এই সড়কে সংকুচিত হয়ে পড়ে এবং যানজট লেগে যায়। ভুক্তভোগী মানুষ জানিয়েছেন, বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত এলাকায় প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। এই নিয়ে বারবার তারা আওয়াজ তুলেছেন। হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সড়কের উপর তাদের হাসপাতালের গাড়িগুলোকে দাঁড় না করিয়ে রাখারও অনুরোধ জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। এছাড়াও মেডিকেলের রাস্তার পাশে রেখে অবৈধভাবে বালু পাথর বিক্রি করাও যানজটের আরেকটি কারণ। এ নিয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু নিটফল শূন্য। প্রতিদিন মেডিকেল কলেজে হাসপাতালে যেতে সমস্যার মুখে পড়ছেন তারা। তবে এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শীঘ্রই এই সড়ক যানজট মুক্ত করে তুলতে পুলিশ ও প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তারা ভয়াবহ আন্দোলন গড়ে তুলবেন, হুঙ্কার ভুক্তভোগী জনতার। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক।